কে পাস কে ফেল কে বলবেন? আল্লাহ বলবেন। আল্লাহ যদি বলে পাস, কোনো চিন্তা নাই। আল্লাহ যদি বলে ফেল, চিন্তার শেষ নাই। আমার বাপ বলে যদি পাস, আমার মা যদি বলে পাস, গাঁওয়ালা যদি বলে পাস, টোলাওয়ালা যদি বলে পাস, এলাকাবাসী যদি বলে পাস, এমএলএ যদি বলে পাস, এমপি যদি বলে পাস, প্রধানমন্ত্রী যদি বলে পাস, বিশ্বে মানে 800 কোটি, 850 কোটি যদি আপনাকে বলে পাস, তোর জীবনটা সাকসেস, কোনো লাভ নাই। আল্লাহ যদি বলে তুই ফেল, আর আল্লাহ যদি বলে তুই পাস, তা পৃথিবীতে 850 কোটি যদি আপনার গায়ে থুতু ফেলে দেয়, কোনো চিন্তা নাই, পাস। ওই জীবনটা হলো আসল জীবন। আমরা ধোঁকার পেছনে হাততালি মারি। বাহ 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 বাহ। একটা ছেলে মাধ্যমিকে পাস করেছে, বাহ 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 বাহ। গোটা ঝাড়খণ্ডে স্কলার হয়েছে, বাহ 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 বাহ। আইএসআই অফিসার হয়েছে, বাহ বাহ। আমার ছেলে আইএসআই অফিসার। বাপ ঘন ঘন বলবে আমার ছেলে ডাক্তার, আমার ছেলে সুপ্রিম কোর্টের জজ। লাভ নেই, লাভ নেই, লাভ নেই, লাভ নেই। এগুলো আল্লাহ শুনবে না। এগুলো ধোঁকা, ধোঁকা। আপনাকে প্রাইমারি স্কুলের মাস্টার সার্টিফিকেট দিয়েছে এইভাবে, তুই পাস। চলে গেলেন হাই স্কুলে, হাই স্কুলে মাস্টার বললে রে খাইরুল তুই পাস। চলে গেলেন কলেজে, কলেজের প্রিন্সিপাল বলছে খাইরুল তুই পাস করেছিস, কাগজ ধরিয়ে দিল। আপনি চলে গেলেন ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে যে মাস্টার্স করে নিলেন। ইউনিভার্সিটির প্রিন্সিপাল বলছে খায়রুল, তুই গোটা ঝাড়খণ্ডে এক হয়েছিস তাই নয়, গোটা ইন্ডিয়াতে তুই 1 নম্বর হয়েছিস, তুই পাস। তখন আমি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। একদিকে মা আছে, একদিকে আব্বা আছে, মুখে বৃষ্টি ভরছে, বেটা আমার পাস করেছে, বেটি আমার পাস করেছে। আর ফেসবুকে ছবি দিয়ে দিল, অমুকের বেটা পাস করেছে, অমুকের বেটি পাস করেছে। আপনি সিনা উঁচু করে হাঁটছেন, আমার মতো সৌভাগ্যবান কেউ নাই। কিন্তু খায়রুল এক ওয়াক্ত নামাজ পড়ে না, দাঁড়িয়ে পেশাব করে। আল্লাহ বলছে তোর মতো ফেল মার্কা মালার নাই, এ জীবনের কোনো মূল্য নাই। ওর বাপ বুঝে নাই যে আমার ছেলেটা যে একদম খোরাক হয়ে গেছে জাহান্নামে। ওর মা বুঝতে পারে নাই আমার ছেলেটা ফেল করে গেছে। পাড়াওয়ালা গাঁওয়ালা বুঝতে পারলো না ছেলেটার জিন্দেগিটা কুত্তা গরু থেকে, ছাগলে ভেড়া শুকরের থেকে নিচে চলে গেছে। পাস বলে আনন্দ হয়ে গেছে। পৃথিবীর কোনো ডিগ্রি কাজে লাগবে না, তা বলে মাদ্রাসা তুমি পাস চলবে না, জামিয়াতে পাস, ইউনিভার্সিটিতে পাস। মদিনা থেকে পাস করে এলো, দেখা যাচ্ছে মসজিদের টাকা চুরি করছে, তুমিও নাকাম হয়ে গেছো। বন্ধুরে, এই পাসগুলো কোনো কাজে লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোকে যে যা বলবে বলুক না কেন, তুই পাস না ফেল এটা আমি আল্লাহ বলবো, তুই অপেক্ষায় থাক। জি মা বোনেরা, আমার বেটিরা, আজকে তোমাদের বাপ জালসা করছে, একটু ধৈর্য ধরে শোনো মা। ছোট ছোট বাচ্চারা কথা বললে তোমরা বলিও না মা, তুমি করে কথা বলছি রাগ করিয়ে না, আমি বাপ হয়েছি তোমাদেরকে বেটি বানিয়েছি ওই লেগে। একটু ধৈর্য ধরে বাপের কথা শোনো। বাপ কি ওসিয়ত করছে পাসকে ফেলকে। এই যে কত দক্ষ সূক্ষ্ম কথাগুলো পরপর এবার আসবে। আল্লাহ বলছেন, এবার আমি আয়াত শুরু করলাম। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ইয়া আইয়ুহাল ইনসানু, আজকের জন্যে 2025 সালের নভেম্বরের আজকে হলো 18 তারিখের দিবাগত রাত্রি। আর মঙ্গলবার রাত্রিতে আপনাদেরকে বলছি, এখানে কান করে শুনেলেন। এই লোকেরা আজকের দিনে লোকেদেরকে বিশেষ করে সামনে রেখে বলছি, হে পেয়াদাপুরের
পাকুর পেয়াদাপুরের সবার ব্যক্তিরা শোনো, আল্লাহ কি ভাষাটা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু, হে লোক সকল, হে লোক সকল। আমি গোটা ঝাড়খণ্ড বাঙ্গালকে বলছি না, শুধু আজকের জন্য বলছি, এই মহফিলকে বলছি, যতদূর মাইকের আওয়াজ যেছে, যারা হৃদয় দিয়ে শুনছে, যারা মন দিয়ে শুনছে, তাদেরকে বলছি, আল্লাহ আমাদেরকে বলছেন, হে লোক সকল, তোমরা কোশিশ করো, মেহনত করো, শক্ত মেহনত করো পৌঁছানোর জন্যে কার কাছে, ইন্নাকা কাদিহু ইলা রব্বিকা কাদহান, মোলাকাত করো পৌঁছানোর জন্যে, ফামুলাকি, তোমার রবের সঙ্গে মোলাকাত করার, যদি তার কাছে তুমি কোশিশ করে 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 পৌঁছাতে পারো, তবেই তুমি পা। এখন যদি ছোট করে বলা হয়, বেশি কথা লয়, কালকে ধুলিয়ানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসবে, আর এই বাঙ্গালে কোনো একটা গ্রাম দোগাছির অমুক ছেলেটাকে দেখেছে, ওর সঙ্গে 5 মিনিটের সাক্ষাৎ করবে, সরাসরি মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করবে। ওরে বাপরে, ও খুশিতে হার্ট ফেল করে দিবে। মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলবে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পাকুর আসবে, 3 ঘন্টা সফর করে এখান থেকে চলে যাবে, কিন্তু পিয়াদাপুরের অমুকের বেটার সাথে 8 ঘন্টা সে মিটিং করবে। এর খুশিতে আর দম আটকে যাবে। স্বয়ং আল্লাহ বলছে, তোর সঙ্গে আমি মিশব, কোশিশ কর, কোশিশ কর, তো আমার কাছে পৌঁছে যাবি, মোলাকাত হয়ে যাবে তোর সাথে আমার। আরেক জায়গায় আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ কত সুন্দর করে বলছেন, ফামান ফামান ইয়ারজু কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ফামান ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা। তোদের মধ্যে যদি কেউ চাস তো রবের সঙ্গে দেখা করবি, তার একটা রাস্তা আছে, সেই রাস্তাটা কি, ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোরা ভালো আমলে নেমে যা। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোদের যদি আরজু হয়, তোদের যদি দিলে চাহাত হয়, আমি রবের সঙ্গে দেখা করব, রবের সঙ্গে কথা বলবো, রবের সঙ্গে আপোস করব, তাহলে এক কাজ কর, তাহলে তুই এক কাজ কর, ফালিয়ামাল আমালান সলিহা, তবে ভালো আমলে নেমে যা, খারাপ আমলকে লাত মেরে দে, ওখান থেকে সরে চলে আয়, যে ভালো আমলে নেমে যা। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ভিতরে আল্লাহকে ডাকার ব্যাপারে, চাওয়ার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, ভরসার ব্যাপারে, সাজদার ব্যাপারে, ভিক্ষা করার ব্যাপারে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবি না, এক আল্লাহর কাছে পড়ে থাকবি, তাহলে তুই একদিন ধীরে ধীরে সে মাবুদের কাছে পৌঁছে যাবি। সাকসেস একই বলে উত্তীর্ণ। যে রব পেল সে সব পেল, যে রব পেল সে সব পেল। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমি একবার আপনাদের সাউন্ড শুনতে চাইছি, সবারই একবার সাউন্ড দেন, আল্লাহ খুশি হবেন। এই রবই আমার সব, খালি খালি সবটা বলবেন, আর কিছু বলতে হবে না, আমি বাকিটা বলছি। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব,
এই রবই আমার সব। তার আর কি ভিখারি? সে কোয়েনে ভিখারি বলবে নিজেকে। জি, কিন্তু দেখলেন কত গুরুত্ব দিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ বারবার বলেন, যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, নাজিল শেষ হয়ে গেছে, আর কোরআনের দ্বিতীয় কোনো আয়াত নাজিল হবে না। কোরআন শেষ হয়ে গেল, কোরআনুল কারিমটা খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, নতুন আয়াত আসবে না আসমান থেকে। বিশ্বনবী হাদিস বর্ণনা করেছেন, নবীজি চলে গেছেন, হাদিস বলা শেষ হয়ে গেছে, নতুন হাদিস আর হবে না। আসমান থেকে নতুন হাদিস কোরআন আসবে না, আর বিশ্বনবীর নতুন হাদিস জন্ম নেবে না। তাহলে আল্লাহ থেকে যত মাল আসা, রসুল থেকে যত মাল আসা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু একটা মানুষকে পাস হতে হবে, উত্তীর্ণ হতে হবে, ফেল পড়ে যাবে না, বেজ্জতি হবে না। এর জন্য আল্লাহ একটা নিয়ম চালু করে দিয়েছে। আজও প্রতিদিন আল্লাহ তার গোলামকে দিয়ে সারা পৃথিবীর মানুষকে পাশের দিকে ডাকে। প্রতিদিন 10 বার বলে, তোরা পাশের দিকে আয়, ফেলের দিকে যাস না। তোদেরকে এমন রাস্তা দিচ্ছি, ওই রাস্তায় আসবি তো পাস করে যাবি, ফেল করবি না। পৃথিবীর এমন কোন মুসলমান নাই যার কানে প্রতিদিন আল্লাহর তরফ থেকে এই খবরটা যায় না, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এর মানে হচ্ছে, আয় পেয়াদাপুরবাসী আয়, পাকুড়বাসী আয়, অত্র এলাকার লোক আয়, ভবানীপুরের লোক আয়, ফাঁসা লোক আয়, দেওতলার লোক আয়, আয় ঝিকরাটির লোক আয়, যত এলাকাবাসী আছিস রে, প্রত্যেকটা মসজিদে প্রতিদিন 10 বার, প্রত্যেকটা মসজিদে প্রতিদিন 10 বার বলা হয়, আয় পাশ লিবি তা আয়, আয় কবরে বাঁচবি তা আয়, হাসরে বাঁচবি তা আয়, কিয়ামতের দিন বাঁচবি তা আয়। কিন্তু গোলাম যাবে না, প্রতিদিন বলা হচ্ছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতিরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আরেক জায়গায় আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها। জিনিসটা একটু ধ্যান দেন। আপনাদেরকে আমি আর 5টা মিনিট চাইছি ধ্যান দেওয়ার জন্য, তারপরে আপনাদেরকে বুঝিয়ে দেবো আজকের বিষয় কি। আল্লাহ, এই ধরেন ইনি বসে আছেন চেয়ারে, আমি ইনাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি, আমার মিশালটা মন দিয়ে শুনবেন বেটিরা আমার। ইনি আমাকে বলছেন, মৌলানা একটা মিষ্টি খান। আমার এখন সুগার হচ্ছে 500 প্লাস, 500 থেকে বেশি। আমি বললাম ভাই খাবো না। লোকটা আবার বলছে, না একটা মিষ্টি খান। তা আমি আবার ভদ্রভাবে বলছি আমি মিষ্টি খাবো না। এরপরে বলছে, এই মিষ্টিটা পাকুড়ের সব থেকে বিখ্যাত, গোটা ভারতবর্ষে এটা মানে এমনকি ট্রান্সপোর্টিং হয়, একটা খান। এবার আমি রেগে গেছি, আর সামাল হতো না। আমি রেগে গিয়ে ওনাকে বললাম, আল্লাহর কসম খাবো না।
একটা কসম খেয়েছি। উনি তখন বুঝে নিয়েছেন না মানুষটা খাবে না, কসম যখন করেছে আর বলবো না, তো উনি বুঝে নিলেন। এখন ইমাম সাহেব আপনাদের এসে আমাকে বলছে, হাজি মৌলানা আপনাকে সেদিনে পাকুড়ে 5,000 টাকা দিলাম, তো ওর টাকাটা দিবেন কবে? এখন আমার কলজে চলে গেছে, একে মিষ্টির সমস্যা মারতে মারতে ও আবার আরেক সমস্যা নিয়ে হাজির। তখন আমি কি বলছি, আল্লাহর কসম, 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 আপনি আমাকে 1 টাকাও দেননি। তখন এই দুজনাতে ভাবছে, ওরে বাপরে, মিষ্টি খোয়াতে একটা কসম আর টাকা দেননি তাই 11টা কসম, তাহলে ওইটা আরো বেশি জিদে পড়ে গেছে। মৌলভী সাহেবের রাগ হয়েছে। ইমাম সাহেব বলছে তাহলে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বন্ধুরে আমার, একটা কসম খেলে যে জিনিসটা ঘটে, 100টা কসম খেলেও ওই জিনিসটা ঘটে। আল্লাহ যদি কোনো বিষয়ে একবার হুকুম করে যেমন হবে, 1,00,000 বার হুকুম করলে তাই হবে। কিন্তু আল্লাহ কেন 11টা কসম খেয়েছে? 11টা কসম খাওয়ার পেছনে কি লুকিয়ে আছে, এর ভিতরে কি রাজ লুকানো আছে? 11টা কসম আল্লাহর জন্য দরকার নাই। এখানে যতগুলোই লোক আছে, নারী পুরুষ, এরা বুঝে নিয়েছে আল্লাহ যদি এখনই বলে আমি তোদেরকে কসম দিচ্ছি মজলিস ছেড়ে পালিয়ে যা, বাড়িতে যে ঘুমাগা, সব লোক চলে যাবে, আল্লাহর হুকুম মেনে নেবে, কেউ বসে থাকবে না। তা আল্লাহ কেন 10 বার বলছে? আল্লাহ তো 10 বার বলার দরকার নাই। আল্লাহ আমাদের চরিত্রের জন্য বলছে। আমাদের ফিতরাত খারাপ, আমাদের অভ্যাস খারাপ, একটা জিনিসকে ঘুরিয়ে 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 পাপে ঢুকে আছে। আল্লাহ ওই গুরুত্ব বোঝানোর জন্য এখানে 1 বার নয়, 2 বার নয়, ছোট্ট মতো একটা কথা বলবে, কথাটা যদি মাপেন ফিতে দিয়ে 1 ইঞ্চি হবে না। আর 11টা কসম খেলেন। আর একবার কসম গুলো শুনে নেন, শামসি ওয়াল দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগসাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এতগুলো কসম খাওয়ার পর আল্লাহ বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। 11টা কসমের পর দুটো ছোট কথা বললেন, কত গুরুত্ব! হে আমার আপনজন ভাই বন্ধু, ওরে আমার বেটি, আল্লাহর ওস্তা দিছি, 3টে মিনিট কান করে শোন, জিন্দেগির রাস্তার দরজা খুলে যাবে। আমি হাত দুটি পা দুটি ধরে বলছি, পেয়াদাপুর মসজিদে যদি 10টা টাকা কালেকশন না হয় আর 3জন যদি রাস্তা খুঁজে পায়, কমিটি যা চেয়েছে তার ডবল হয়ে গেছে। কি বললেন আল্লাহ এতগুলো কসমকে? ভাষাটা দেখেন, আল্লাহ বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। বেটিরে, আল্লাহ বলছে যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। কিয়ামতের মাঠে যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। আর জলসা করার দরকার নাই, এক্ষুনি উঠে যান, দৌড় মারেন নদীতে, দৌড় মারেন সাবমার্সেলে, কলে, পুকুরে, যার যেমন গোসলের জায়গা আছে, আর সাবান নিয়ে মাথা থেকে পা পর্যন্ত কুচলে কুচলে মহিলাগুলো তুলেলেন, দিয়ে পবিত্র হয়ে যাব। যে পবিত্র হবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। বাহ! এই কথাটা বলার জন্য 11টা কসম। এর ভিতরে কি তথ্য লুকানো আছে বন্ধু? একটা মিনিট শুনেন তথ্যটা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন, আমি পাক হব, বেঁচে যাব। নবীজি বললেন, আয়েশা
শরীরে ময়লা তোলার নাম পাক নয়। আমার গায়ে যদি কুত্তার পেশাবও লেগে যায়, আমার জুব্বাটা যদি কুত্তার পেশাবও লেগে যায়, শুকরের পায়খানা লেগে যায়, আমি সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে। তাহলে আয়েশা রে, এই সাবান দিয়ে পবিত্র গায়ের ময়লা তোলার নাম পাক নয়। নাপাক সব থেকে খতরনাক হচ্ছে এই যে 2 ইঞ্চির একটা হলার দেখছো, এই হলারে যত মাল ঢুকছে, মাল যদি হারাম ঢুকে যায় তাহলে বডিতে রক্ত মাংস তৈরি হয়ে যাবে রে। হালাল খোয়ার নাম হলো পাক। খবরদার হারাম না ঢুকে যায়। দাড়ি মারা টাকা ঢুকবে না, সুদের টাকা ঢুকবে না, জুয়ার টাকা ঢুকবে না, মদ ঢুকবে না, তাস লুডো দাবা খেলে জুয়ো খেলে সেই টাকা নষ্ট হবে না। তোমার পেটে যেন হারাম না ঢুকে। কেউ যদি হারাম খেয়ে যায়, ওই হারামের রক্ততে মাংস হবে, হাড্ডি হবে। এই লোকটাকে নিয়ে গিয়ে যদি 7টা সমুদ্রেতে পানি দিয়ে সার্পে দিয়ে 3 মাস ধরে গোসল করানো হয়, চুবানো হয়, শরীরের চামড়া তো তুলে ফেলে দেওয়া হয়, ময়লা দুলের কথা, তারপরও পাক হবে না। এই লোকটাকে পাক করার জন্যে পানি আর সাবান পারবে না। একটা জিনিস আছে, সে পাক করে দেবে, ওটা হলো আল্লাহর জাহান্নামের আগুন। কারণ হচ্ছে সোনাতে খাদ ঢুকে গেলে যেমন আগুনে পুড়িয়ে অ্যাসিড দিয়ে ওর ভিতর থেকে খাদ বের করা হয়, যে লোকটা হারামখোর হবে পৃথিবীতে, ওর একমাত্র জাহান্নামের আগুনে খাদটা বের হবে। যখন ও সলিডটা দাঁড়াবে, আল্লাহ ওকে জান্নাতে দেবে, আর যতক্ষণ ওই হারাম লেগে থাকবে ওকে জাহান্নামের আগুনে পোড়াবে। এটা হলো বড় পবিত্র। এই জন্য আল্লাহ বলছেন যে না পাক থাকলো ফেঁসে গেল, আর যে পাক থাকলো বেঁচে গেল। এটা এই রকম গায়ের পাক সাবান পারফিউম আতরের কথা বলা হয়নি বন্ধুরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্য বলছে, বেটি রে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাস্সাহা। কিয়ামতের দিনটাকে বলা হয়েছে নাবাইল আজিম। নাবাইল আজিম বড় দিন, বড় বিপদের দিন। সব থেকে কঠিন বড় বিপদ হলো কিয়ামত। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। সেই কিয়ামতে ভালো মানুষও থাকবে। এখন যদি একটা রেলে অ্যাক্সিডেন্ট হয়, এখানে আল্লাহ মাফ করুক এই জিনিস না হোক, পাকুড়ে হয়েছে একবার অনেক আগে, তখন ছাত্র ছিলাম। রেল অ্যাক্সিডেন্ট হলে 2000 লোক পেরেশানিতে পড়ে যাবে, হাত ভাঙবে, পা ভাঙবে, মরে যাবে, মাথা কাটবে, ফাটবে, ফুটবে, আর 20,000 লোক উদ্ধারে আসবে। 20,000 লোক, যে যেমন করে পারবে ওদেরকে উদ্ধার করার চিন্তা করবে। একটা বাস যদি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো 400 থেকে 200 থেকে 300 লোক বিপদে পড়ে গেছে। ফুল বাস 200 লোক ছিল, একবারে ভিড় ভাট্টা নিয়ে, কিন্তু 2000 লোক দৌড়বে, বাঁচা 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 বাঁচা, হাত লাগবে। এখানে যদি একটা ডাম্পার ফেঁসে যায়, মন দিয়ে শুনেন, একটা ডাম্পার ফেঁসে যায়, পিছে থেকে ধর, সামনে ধর, ট্রাক্টর দে টান, অন্য গাড়ি লিয়ে টেনে দে, ওকে উদ্ধারের চিন্তা সবাই নিয়ে। আমার গাড়িটা রেল লাইন পার হতে পারছে না, শ্রোতারা বলবে দে রে দে, ঠেলে দে, ফেঁসে গিতে ঠেলে দে, দিবে। কিন্তু কিয়ামত এমন একটা দিন, আল্লাহ বলে দিচ্ছেন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। তুমি ফাঁসবে, তুমি বুঝবে, তুমি ফাঁসবে, তুমি বুঝবে, ও ফাঁসবে, ও বুঝবে, সে ফাঁসবে, সে বুঝবে, কেউ কারো সাহায্যের হাত বাড়াবে না। এটা এত কঠিন জায়গা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কান করে শুনে লাও, কাদ আফলাহা মান যাক্কাহা। যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। আর একবার যে চাকাটা ফেঁসে গেল, তো ও জেনে নাও তুমি জাহান্নামে
জাহান্নাম চলে যাবে। তোমাকে উদ্ধার করার মতো কেউ নাই, কেউ আসবে না, কোনো অলি গাউস কুতুব পীর আসবে না, তোমাকে উদ্ধার করার মতো কারো ক্ষমতা নাই। বল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ, সেই দিনে একজনের হুকুম চলবে, বলিষ্ঠ হুকুম চলবে। তিনি যদি উদ্ধার করে তো করবে, নচেত কেউ তোমাকে উদ্ধার করবে না, কেউ তোমাকে ঠেলে একটু আগিয়ে দিবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ। হিজড়, হিজড় একটা শব্দ বলছি, হিজড়ে বলি নেই। হিজড়ে হচ্ছে উভয় লিঙ্গ মধ্যেখানে যেটা আছে, না পুরুষ না বেটা ছেলে। আমি বলছি হিজড়, কোরআনের একটা শব্দ আছে, এটা মানে হচ্ছে বিবেক। খুব তীক্ষ্ণ ব্রেন যার, তাকে বলে হিজড়। যার বিবেক খুব তীক্ষ্ণ, এটা ভালো এটা খারাপ ও বুঝে, এটা ভালো এটা খারাপ ও বুঝে, যে এটা বুঝে তাকে বলে হিজড়। এখানে কে বোকা আছে? একজন হাত তুলেন যে আমি বোকা বুঝি না। তোমার বোঝার জ্ঞান নাই। আল্লাহ 4টা কসম খেয়েছে হিজড়ে বলার জন্য। বাংলাদেশে বেশি গাড়ির পেছনে 2-3টে জিনিস লেখা আছে। গাড়ির পেছনে, ট্রাকে, বাসের পেছনে, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। আর লেখা আছে মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, মানে তুমি মদ খেয়েছো গাড়ি চালাইও না। কেন? গাড়ি ড্রাইভার চালায় না, মগজটা চালায়, মগজটা। ওখানে একটা ছোট ছেলে দৌড়ে চলে এসছে, একটা খাসি চলে এসছে, ওই দিক থেকে একটা গাড়ি আসছে, সামনে একটা গাড়া আছে। এটা মগজ যখন বুঝবে ও ড্রাইভারি করতে পারবে, আর যার মগজ এগুলো বুঝবে না, ওর হাতে যদি গাড়ির হ্যান্ডেল দেওয়া হয়। জি ভাই, আমার সঙ্গে বুঝতে পারছেন আপনারা? যার এই মগজ এগুলো বুঝবে না, তার গাড়িতে যদি গাড়ির হ্যান্ডেল দেওয়া হয়, সোজা রোড বাদ দিয়ে মার্কেটের ভিতরে, সবজি মার্কেটে 2000 লোক কিনা বেচা করছে, মার 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 করে ঢুকিয়ে দেবে ও। কারণ ওর মগজ ঠিক নাই। পড়বে না কি রে ভাই? একটু সরল যে চেয়ারটা, শেষকালে জালসা বাদ দিয়ে সার্কেস হবে না। আমি বলেছি দামি কথা হবে, সবর করেন, উঠবেন না, মার করে ঢুকিয়ে দিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, আমি যে 4টা কসম খেলাম, ফজরের কসম খেলাম, আমি কসম খেলাম জোড়া বেজোড়ার, আমি কসম খেলাম 10 রাত্রির, আমি কসম খেলাম চলমান রাত্রির। কঠিন কঠিন 4টা কসম খেয়েছি। এই কসমের বিবরণগুলো বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। কোন 10 দিনের কসম খেয়েছেন আল্লাহ, কোন মাসের কোন তারিখের, চলমান রাত্রের কেন কসম খেলো, রাত্রে মানুষের চরিত্র কিভাবে নষ্ট হয়, আর সন্ধ্যার দিকে মাতাল মাতলামো করে, এরকম হিসাব করে 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 আল্লাহ কথাগুলো বলেছেন। দিয়ে বলছেন হাল হালফি দালিকা কাসামুল লিযি হিজরি, আমার এই কসম বলা কি বিবেকবানদের কাজে লাগছে না। বিবেকবানরা কি আমার এই কসমগুলো কাজে লাগাতে পারছে না। যারা বিবেকবান, যারা সুন্দর ব্রেন নিয়ে দুনিয়া করে, তারা আমার কসমগুলো কেন ধরছে না। তার মানে আল্লাহ বলতে চাইছেন এই লোকটাকে একবার পাঠান ফলের দোকানে, বলে 1 কেজি আপেল দাও, আপেলে যদি সামান্য দাগ থাকে, এটা নিব না ওইটা দাও, ও ভালো খারাপ বুঝে নিতে পারছে। একটা আনার কিনবে বেদানা, আনার ডানাইতে চাপিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে বলবে এটা চেঞ্জ করে দাও। যদি 2 ডজন কলা কিনে একটা যদি কালো দাগ থাকে, এখানে যত লোক আছে দোকানদারকে বলবে এটা চেঞ্জ করে দাও। তাহলে ভালো খারাপ বুঝার ক্ষমতা ওর আছে, ভালো খারাপ বুঝার ক্ষমতা ওদের আছে। আল্লাহ বলছে তোদের জীবনের গাড়ির ব্রেকটা কেন তোরা ধরছিস না? একটা পাগলা গাড়ি মাতাল জেলে চালালে, যে গাড়িটা ঘুমের ঘরে চালালে যা
গাড়িটা মার্কেটে মার করে ঢুকে যায়, অনেক বিপদ করে দেয়। তাহলে তোদের মগজগুলো কি ঘুমিয়ে গেছে? তোরা এখনো পর্যন্ত জুয়াতে ঢুকে গেলি, তোরা সুদেতে ঢুকে গেলি, তোরা রান্ডিখানায় চলে গেলি, বেশ্যাগিরিতে চলে গেলি, লুচ্চামতে চলে গেলি। তোদের গাড়ি কি ব্রেক হচ্ছে না? কোনটা ভালো কোনটা খারাপ এটা কি তোরা বুঝতে পারছিস না? তোদের বিবেক কি শেষ হয়ে গেছে? তোরা মার্কেটে যখন যেছিস ভালো খারাপ চিনে নিছিস, তোরা যখন বউ দেখতে যেছিস কোনটা মেয়ে ভালো কোনটা খারাপ বুঝে লেছিস, তোরা যখন ছেলে দেখতে যেছিস কোনটা জামাই ভালো কোনটা খারাপ বুঝে লেছিস, তোরা যখন এক কাপ চা খেয়েছিস চাটা ভালো হয়নি খারাপ হয়েছে কিংবা ভালো হয়েছে বুঝে লেছিস। পৃথিবীর সব খারাপ ভালোকে বুঝার ক্ষমতা তোর হয়েছে, কিন্তু আল্লাহর দেওয়া হারাম আর হালাল এটা বুঝার ক্ষমতা তোর শেষ হয়ে গেছে। এখনো তুই সুদের জগতে ডুবে থেকে গেলি, এখনো জুয়াতে ডুবে থেকে গেলি, এখনো মদের বোতল হাত থেকে যেছে না। এটা যে খারাপ এটা নিব না ভালোটা নিব, কেন তুই বলছিস না? ওই মাতালকে যদি বলা হয় একটা আম কিনে নিয়ে আয়, ও দাগলা আমটা কিনবে না, এটা খারাপ নিব না। তাহলে তুই এখন আমটা বুঝতে পারলি দাগ আছে, লিচিস না। আর 1 মিনিট আগে কেন বুঝতে পারলি না যে বোতলের মালটা খারাপ, এটা খাওয়া যাব না? আল্লাহ ওটাই বলছে, হে বিবেকবান, তোদেরকে যে বিবেকটা দিলাম ওই বিবেকটা দিয়ে দুনিয়ার সব কাজ করে নিলি, আমার হুকুমের বেলায় বোকা বেনে গেলি। তাই আল্লাহ বলছেন কে কামিয়াব আর কে নাকাম একদিন বুঝে আসবে। আম্মা আমান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ওই কিয়ামতের মাঠে তোকে একদিন প্রাইমারি স্কুলের সার্টিফিকেট দিয়েছিল কে? প্রাইমারি মাস্টার। একবার দিয়েছিল হাই স্কুলের মাস্টার, একবার দিয়েছে কলেজের প্রিন্সিপাল, একবার দিয়েছে ইউনিভার্সিটির প্রিন্সিপাল, একবার এমবিবিএস করে সার্টিফিকেট নিয়েছিস, একবার এফআরসিএস করে সার্টিফিকেট নিয়েছিস, একবার সার্জারি করে সার্টিফিকেট নিয়েছিস, একবার এলএলবি করে সার্টিফিকেট নিয়েছিস, আর একবার তুই পিএইচডি করে সার্টিফিকেট নিয়েছিস, একবার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়েছিস। তোর সার্টিফিকেট গাদা হয়ে গেছে, এগুলো কাজে লাগবে না। আমি আল্লাহ তোকে কিয়ামতের দিন যখন ডান হাতে সার্টিফিকেট দেব, তুই কামিয়াব কামিয়াব কামিয়াব। ওই কঠিন কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন মানুষ যেদিন নাফসি নাফসি করবে, তুই যখন ডান হাতে সার্টিফিকেট পেয়ে যাবি তখন কি হবে? আর তোর হিসাবটা আসান হয়ে যাবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তুই কত খুশি হবি রে! এরকম করে খালি লাফাবি আর কুদবি, জোরে জোরে লাফাবি আর আত্মীয়দেরকে বলবি আমি পাস আমি পাস আমি পাস আমি পাস। তোকে সেই দিন তোর আনন্দ হবে, সেই দিনটাই হলো তোর আসল পাস। আর আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ-যাহরিহি, আল্লাহ পেছন দিকে আঁধারে দেবে, এরকম করে ধরে লে রে ও বেঈমান ধর, ওরে জমিরুল ফকিরুল সফিরুল মবিরুল ধর ধর, হাসিনা জরিনা খাদিজা হাবিবা ধর। তোকে আমি সামনে আনবো না, তোর দিকে তাকাবো না, তোকে আমি দেখবো না, তোকে আন্ধারে সার্টিফিকেট দিব। যখন ও পেয়ে যাবে সার্টিফিকেট বুঝে নেবে আমি নাকাম, যে নাকামটার কোনো শেষ নাই সীমা নাই, নাকাম তো নাকাম, ফেল তো ফেল। তখন চিৎকার মেরে বলবে মত আয়, ইয়াদউ সুবুরা, মতকে ডাকবে। এখন মানুষ মত থেকে দৌড়ে পালায় যে আমি কি করে বাঁচবো, কোথাও ওষুধ খাবো, কোন জায়গায় যাবো যে আমি বাঁচবো। সেদিন মতকে ডাকবে। মতকে কেন ডাকবে? ও কিয়ামতের দিনে মতকে কেন ডাকবে? মনে মনে করবে মত একটা কাজ করতে পারে, মতের একটা ভালো গুণ আছে। সেটা কি? পৃথিবীতে মত আমার মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি ছেলে পেলে বিবি নাতি পোতা জমি জায়গা গাড়ি গাড়ি বাগান পুকুর গাড়ি সব এতগুলির ভিতর থেকে
টেনে বের করে এখানে নিয়ে চলে এসেছে। সবগুলো আমি ফেলে দিয়েছি, আমি একা চলে এসেছি। তা আজকে যদি মত আসে, এই কিয়ামতের মাঠ থেকে আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে, আমাকে জাহান্নাম যেতে হবে না, পুলিশেরাতে চাপতে হবে না, আমি সব দিকে বেঁচে যাব। তাই সে বলছে, আর সে ডাকবে মতকে, সুবুরা, সুবুরা। আল্লাহ বলছে সে মতকে ডাকবে। আল্লাহ জবাবে বলছে, ওয়াইয়াসিলা সাগীরা, তুই ডাকবি মতকে, তোর সামনে এসে যাবে জাহান্নাম। ওয়াইয়াসিলা সাগীরা, তুই ডাকবি মতকে, আসবে জাহান্নাম। কিরকম ক্যাপাসিটি? জি ভাই, লবণ মানে, লবণ মানে ভাতে দেয়, সাদা ভাষায় বলি নুন। লবণ মানে, কথা বলেন, লবণ মানে নুন, আর লবণ মানে দুধ। আরবিতে লবণ মানে দুধ, দুধকে লবণ বলে। তো একটা বাংলাদেশের ছেলে কুয়েত গিয়েছে, তো ভাত খেতে বসেছে হোটেলে, তবে মনে হচ্ছে আনলে লাগছে, তার নুন চেয়েছে, দিয়ে বলে ভাই লবণ দেন, এক গ্লাস দুধ দিয়ে দিয়েছে। চেয়েছে লবণ, চলাইছে দুধ। যে দোকানদার, ও তো আরবি ভাষা বুঝে, ই বাংলায় বলেছে লবণ, আর আরবিতে এনেছে দুধ। চেয়েছে লবণ, এলো দুধ। ই চাবে মত, আসবে জাহান্নাম। মত চাইছিস, আর মত হবে না, মতের কারিশমা শেষ। তো ভাইয়া, পৃথিবীতে টাকা হওয়ার নাম কামিয়াব নয়, 100 খানা 500 খানা গাড়ির মালিক হওয়ার নাম কামিয়াব নয়, গাদার ডিগ্রি হওয়ার নাম কামিয়াব নয়। কামিয়াব হচ্ছে আল্লাহকে রাজি করার নাম কামিয়াব। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওখানে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। 1 মিনিট দুটা কথা বলবো, আমার ব্যক্তিগত কথা। আপনাদের আমি খুব কাছের মানুষ বলি বলছি, রাগ করিয়েন না। সবাইকে বলছি, কমিটি আমি সব যত আছে, জালসার প্ল্যান সবসময় রাখবেন রাত 12টায় শেষ করব। এত সুন্দর ধারাবাহিক বায়ানে লোক উঠছে, বলেন একটা বক্তার মন কেমন হবে? যেখানেই যায় আমি বুঝিয়ে, আজকে 22 বছর বুঝিয়ে ভরতে পারিনি কমিটির ভেতরে, যে এত রাত করিয়েন না। খালি একটা কথা বলবে, লোক ভেঙে যাবে। আপনি যদি 11টায় 12টায় শেষ করেন, লোক ভেঙে যাবে। তো লোক ভেঙে গেলে এই গায়ে আল্লাহর গজব নাজিল হবে না? আল্লাহ নারাজ হয়ে যাবে যে রাত 3টে কেন হলো না? ভাঙলো ভাঙলো। এখনকার যারা বড় বড় আলিম, আমাদের ওস্তাদ, ওরা বলছে রাত 10টায় জলসা শেষ করো। একটা বক্তা আনো, রাত 10টায় জলসা শেষ করো। বড় বড় যে জমিয়তের কার্যকলাপ গুলো চলছে, তবলিগি জমিয়তের কাজগুলো চলছে, সব 10টায় শেষ। কেন 10টায় শেষ হলে গোনা হবে? ভাই আমার, রাতকে 3টে ভাগ করেন, 1 ভাগ জলসা করেন, 1 ভাগ ঘুমান, আর 1 ভাগ আল্লাহকে দেন। এটা আমি সবাইকে বুঝিয়ে বলছি।
রাত 11টায় যদি জালসা শেষ হয় কাবিরা গোনা মানুষের ধ্যান জ্ঞান থাকবে। এখানে দুটো মুরব্বী বসেছিলেন, যাদের বুঝার জ্ঞান আছে, উঠে চলে গেল। কেন গেল? রাত মানতে পারছে না তারা, এত শরীর, একটা সুগারের রুগী হতে পারে, আর কিছু হতে পারে, হার্টের রুগী হতে পারে। আফসোস করবে তারা যে মাইনটা শুনতে পারলাম না, শরীরটা খুব কাঁপছিল, চলে এসেছি। অনেকে দেখা করে যে অত রাতে থাকতে পারলাম না, শরীরটা খুব খারাপ। আজকে 4 জন গেল। এখানে যারা সভাপতি ছিল কই? চলে গেল। তুই থাক আর মাইক থাক, কিন্তু কমিটি বুঝে না। আজকে পেয়াদাপুরের কমিটি বুঝছে না, আবার যখন ভবানীপুরে জলসা আসবো এরা যাবে দেখা করতে, এত রাতে দিচ্ছে কেন কি? বুঝতে পারছি না যে শালা কোনখানে গিটটা লেগে আছে। তাল পেছি না আমি এই 22 বছর ধরে। তো এগুলো খারাপ মনে করিয়েন না। আপনাদেরকে বলছি, গতকালকে বলছিলাম এই 10 টাকা 10 টাকা করে কালেকশন চলছে। একটা বক্তা খালি 1.5 ঘন্টা, পৌনে 2 ঘন্টা চালালো। 10 টাকা দিল জান্নাত দাও, 10 টাকা দিল জান্নাত দাও, 10 টাকা দিল জান্নাত দাও। ঢেড়ি গুনে দেখছে 20,000 টাকা। আমার বক্তব্যের বিষয় হচ্ছে, মানুষের ব্রেন যদি তৈরি হয়ে যায়। আমি তো 5 মিনিট কালেকশন করলাম 21 লক্ষ টাকা। 5 মিনিট 21 লক্ষ টাকা। আর ও 1.5 ঘন্টায় করেছে 20 থেকে 30 হাজার টাকা। যার কথায় মানুষ বুঝবে এটা দিন, এই জায়গায় দিতে হবে। কালকে আমার বক্তব্যের বিষয় ছিল, আমরা টাকা দান করি, দান করার কথা নাই কোরআনে, জমা করার কথা আছে। আপনার নামে একটা খাতা আছে আল্লাহর ব্যাংকে, আপনি জমা করেন, আপনি নিজের নামে জমা করেন। দান কেন করবেন আপনি? এখানে মসজিদে যে টাকাগুলো দিচ্ছেন, এরা কে নেবে? এরা কে? কেউ লাই, এরা, এদের কোনো মূল্য নেই। টাকাগুলো যদি ছিঁড়ে ফেলে দেয়, হারিয়ে দেয়, তা আপনার ব্যাংকে জমা হয়ে গেল, আপনি 1,000 টাকা দিয়েছেন, নিজের ব্যাংকে টাকা জমা করবেন না? তো মানুষ যখন বুঝে ফেললো, তো 1 ঘন্টাতে, কালকে লাই, এটা গত পরশু ছিলাম আমি মালদা রতুয়ার কথা বলছি। কেন হচ্ছে এত বেশি কালেকশন? হওয়ার কারণ হচ্ছে জেহেন তৈরি হতে হবে আগে। জি। তো কিছু বক্তা জোরে চিল্লাই, আমার আফসোস হয় যে ওরা কি করে পারে। আমি ওদেরকে ওটা খারাপ বলছি না, মানে আমি পারি না, তোরা পারে কি করে? আল্লাহ ওদেরকে তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ পারছে। যারা কালেকশন করছে ওরাও ভালো মানুষ, আলহামদুলিল্লাহ কষ্ট করে করছে, কিন্তু এগুলো ফালতু। এবার আপনারা মন দিয়ে শুনেন, আমি যে আয়াতগুলো আপনাদের কাছে সামনে পেশ করেছি, 8টা কথা আসবে। 8টা পথের পাথিও আপনাদেরকে দিয়ে দিয়েছি। আমরা আপনারা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা জান্নাত চাইবো, দুনিয়া থেকে আমরা জান্নাতের পথে চলবো। 8টা জিনিসকে সঙ্গে নিব। পকেটে মোবাইল, চশমা নিয়ে নিব, চার্জার নিয়ে নিব, টাকা পয়সা নিয়ে নিব। এইগুলো আমার সফরের সাথী, ব্যাগটা নিব। আমার ডায়েরি দরকার, দুটো লুঙ্গি নিব, পাজামা নিব। আমি যে এই জিনিসগুলো নিয়ে সফর শুরু করেছি, কেরল যাব, 3 মাস পর ফিরে আসব। যেমনি পাথেয়, পথের পাথেয়, পথের সামান সঙ্গে নিতে হয়, তেমনি 8টা জিনিস যদি কেউ সঙ্গে নিয়ে নেয়। নিজের একটা ব্যাগ আছে, আপনার একটা ব্যাগ আছে, আমার একটা ব্যাগ আছে, এর একটা ব্যাগ আছে, ইনার একটা ব্যাগ আছে। ওই ব্যাগটার নাম হলো আমল নামা, যার ভিতরে আমলগুলো ভরে রাখা হয়। যখন খুঁড়বেন পেয়ে যাবেন। তো আমল নামা ব্যাগের ভিতরে যদি 8টা জিনিস ভরা থাকে, ব্যাগটা তুলে নিয়ে আপনি জান্নাতের পথে হাঁটতে শুরু করে দেন, আর আপনার বিপদ হবে না। সব জায়গায় ঠিক কাজে করে আপনি সাকসেস হয়ে যাবেন। বন্ধুরা আমার, এই যে একটা হাই রোড গেছে ধুলিয়ান ফারাক্কার ভিতর হয়ে, একবারে জঙ্গিপুর উমরপুর হয়ে, গোটা বহরমপুরটাকে ফেড়ে দিয়ে চলে গেছে কলকাতা। আর কলকাতা থেকে 2টি হাই রোড বের হয়ে দুভাগে বিভক্ত হয়ে, একটা আসানসোলের ভিতর দিয়ে চলে গেছে দিল্লি, একটা খড়গপুরের ভিতর দিয়ে চলে গেছে মুম্বাই। ওই রকম একটা শিলিগুড়ি থেকে হাই রোড বের হয়ে আপনার পূর্ণিয়ার ভিতর দিয়ে চলে গেছে পাটনা, দিল্লি। তাহলে ভারতবর্ষে কয়েকটা হাই রোড রয়েছে, যে হাই রোডে উঠলে আপনি তত্তর তত্তর
সুন্দর করে এক জায়গায় এগিয়ে যাবেন। তেমনি আমার আল্লাহ তার নবীকে দিয়ে যে জিনিসটা আমাদের কাছে পাঠিয়েছেন, এদিকে তাকিয়ে দেখেন, এই জিনিসের ভিতরে একটা হাই রোড আছে। ওই হাই রোডে যে উঠে যাবে, ওই হাই রোডে যে চড়ে নিবে, সে ধীরে 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 জান্নাতে পৌঁছে যাবে। ওই রোডটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না, কোরআনের ভিতরে রয়েছে। আল্লাহ রসুল বলে গেলেন, তোমাদেরকে দুটি জিনিস দিয়ে গেলাম, একটা হলো কিতাব আল্লাহ, একটা সুন্নতে রসুলি। তারাক্তু ফিকুম আমরাইনি লান তাজিল্লুহু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদেরকে আমি দুটা জিনিস দিয়ে গেলাম, ওই দুটিকে ধরে থাকবে, তুমি কোনোদিন গুমরা হবে না, তোমার পা পিছলে যাবে না, তুমি লাইন থেকে সরে যাবে না। রেলের যেমন দুটো লাইন, ওই লাইনটা দিয়ে দিয়েছি একবারে পিয়াদপুর থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত, জান্নাতুল ফেরদাউসের গেট পর্যন্ত লাইনে চড়ে নাও, হাঁটতে শুরু করো। সেই লাইন দুটা কি? একটা আল্লাহর কিতাব আর একটা রসুলের সুন্নত। এই দুটা নিয়ে যখন তুমি চলবে, তুমি কোথাও আটকাবে না, তোমাকে লাল সিগন্যাল দেয়া হবে না, জিজ্ঞেস করবে না কোথা যেছো, কেনে যেছো। ধীরে ধীরে তুমি জান্নাতে পৌঁছে যাবে। ওই হাই রোডটাই এর ভিতরে রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি পথের পাথেয় আটটা জিনিস নাও, তোমার ব্যাগে ভরে নাও। তোমার আমলনামা যে ব্যাগটা তুমি রেখেছো, প্রত্যেকের লোকের একটা আমলনামা ব্যাগ আছে, আমার একটা ব্যাগ আছে। ওই ব্যাগটা নিয়ে আমি ভারত থেকে সৌদি আরব যাব। যদি ওই ব্যাগের ভেতরে সরকারের নিষিদ্ধ কোনো মাল থাকে, এয়ারপোর্টে ধরে আমাকে জেলে ভরে দেবে। আর ওই ব্যাগে যদি সরকারের নিষিদ্ধ কোনো মাল না থাকে, ওর ভিতরে পিস্তল হিরোইন যদি থাকে, তাহলে আমাকে কলকাতা এয়ারপোর্টে বেঁধে জেলে ভরে দেবে, কিংবা জিদ্দা এয়ারপোর্টে বেঁধে জেলে ভরে দেবে। আর ওর ভিতরে যদি আমার কাপড়, তৈলি, জামা, আমার যদি মোবাইল চার্জার থাকে, পুলিশ দেখবে, আমাকে বাঁধবে না, গেট খুলে দিবে, তুমি মক্কা চলে যাও, মদিনা চলে যাও। এই পৃথিবী থেকে জান্নাতের সফর যখন শুরু করব, আমার আমলনামা ব্যাগটা ফেরেশতারা খুলে দেখবে, নামাজ, রোজা, হজ, যাকাত, লেনদেন, ভালো কথা, মিষ্টি কথা, সব চরিত্র ভালো রয়েছে, বলবে তুমি জান্নাতে চলে যাও। আর ওরই ভিতরে যদি দেখে না, এর মদ আছে, জুয়া আছে, তাস আছে, সঙ্গে সঙ্গে বেঁধে দেবে, তোমার আমলনামার ব্যাগে খারাপ মাল রয়েছে, তোমাকে জাহান্নাম যেতে হবে। তা আটটা মাল, হে আমার মা, ওরে আমার বেটি, একবার নিজের আমলের ব্যাগে আটটা জিনিসকে ভরে নি, তাহলে আমি জান্নাতের গেটে পৌঁছে যাব।